রব্বি জিদনি ইলমা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সকল দিনী ভাই বোনেরা, এই কোরআন হলো একটা ফরজ পাথর। ফরজ পাথর ধর্ম আপনারা শুনেছেন, কাহিনী শুনেছেন, সিনেমা নাটকে দেখেছেন, যারা দেখেন আর কি সিনেমা নাটক দেখেছেন, শুনেছেন কাহিনী। বেশিরভাগ আদম সন্তানরা শুনেছে ফরজ পাথরের কাহিনী। ফরজ পাথর ধর্ম কি হলো? ফরজ পাথরের সাথে যে কোনো বস্তু লাগবে ওটা সোনা পরিণত হয়ে যায়, সেটা লোহা হোক, পাথর হোক, কাঠ হোক, যাই হোক, পাথর হয়ে যায়। ওই ফরজ পাথর কোন এক সময় পৃথিবীতে ছিল, হয়তো এখনো আছে, আল্লাহি আলেম। এই কোরআন হলো ফরজ পাথরের যে ক্ষমতা, এই কোরআনের ক্ষমতা তার লক্ষ কোটি গুণ বেশি। এই কোরআনের সাথে যে আদম সন্তান লেগে যাবে, সে আদম সন্তান হয়ে যাবে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। সে হয় সোনায় পরিণত হয়ে যাবে। এই কোরআনের সাথে যে লাগবে সে হয়ে যাবে মানুষ। এই কোরআনের সাথে যে লাগবে না সে হয়ে যাবে অমানুষ। এই কোরআনের সাথে যে লাগবে না সে হয়ে যাবে হিংস্র জানোয়ার। আমার কথাগুলো খারাপ লাগে, কিছু করার না ভাই, কথাগুলো আমার না। আমি বাংলা বলতেছি, আমার আল্লাহ আরবিতে বলেছে, আমি বাংলা বলতেছি, ফাত্তাকা এতটুকু। এই কোরআনে আমার আল্লাহ বলেছে, যার ঈমান নাই তাকে আমি মানুষ হিসেবে গণায় ধরি না। তাকে রিজিক কেন দিই? যেরকম দিতেছি শুকর কুকুরকে, জঙ্গলে হিংস্র বাঘ সিংহকে কেমন রিজিক দিতেছি? হরিণের গোস্ত খাওয়াই দিচ্ছি, এবং হরিণের গোস্ত জঙ্গলে হিংস্র বাঘ সিংহকে। ওদের কোনো কামে না দুনিয়াতে, শুধু আল্লাহ জিকির করে খাওয়া আর আল্লাহ জিকির করে ঘুম যাওয়া বাস। 1 কেজি হরিণের মাংস 2000 টাকার উপরে, 3000, 4000, 5000 টাকা বিক্রি হবে এরকম। কারণ মানুষের কাছে অবৈধ টাকা, হারাম পয়সার অভাব নাই তো। যাদের কামাই হারাম তারা কিনবে না, যাদের কামাই হালাল তারা কিনতে পারবে না। যাদের কামাই হারাম তারা কিনবে বেশিরভাগ। হরিণের গোস্ত, ইলিশ মাছ 1200-1500 টাকা করে ইলিশ মাছ যারা কিনে, বেশিরভাগ কামাই হারাম। এই কোরআন আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের এমন এক মুজিজা। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক একটা, দুইটা, একাধিক মানে সংখ্যাতে তাদের নবী রাসূলের যার জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকু মুজিজা দান করেছেন আল্লাহ পাক। কিন্তু পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকলের মুজিজা, তাদের যখন মৃত্যু হয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, দাফন করা হয়েছে, তাদের সাথে সাথে মুজিজাগুলো চলে গেছে, আর দুনিয়াতে নাই। এই কোরআন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, অসংখ্য মুজিজা দিয়েছেন। 5-10টা নয়, অসংখ্য মুজিজা। সবচেয়ে বড় মুজিজা হলো এই কোরআন ব্যতীত অন্য সকল মুজিজা, অন্য সকল না পারবে। অনেকগুলো মুজিজা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে গেছে, আল্লাহ পাক নিয়ে গেছে। ওগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছিল স্পেসিফিক বিশেষভাবে নির্দিষ্ট, ওগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল। শুধু এই সর্বশ্রেষ্ঠ মুজিজা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে আসা এই কোরআন, এটা আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক নিয়ে যায় নাই। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, অক্ষত থাকবে। কিয়ামতের পূর্বে এটা আল্লাহ পাক দুনিয়া থেকে উঠে নিয়ে যাবে। যখন মিয়া আদম সন্তানগুলো হিংস্র জানোয়ারে পরিণত হয়ে যাবে, ঈমানহারা হয়ে যাবে, তখন এই কোরআন আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যাবে। কিভাবে? এই কোরআনটা নিবে না, এই লেখাগুলো নিয়ে গায়েব হয়ে যাবে। এই কোরআন এখন দেখতেছেন, লেখা দেখতেছেন না, এগুলো গায়েব হয়ে যাবে, এগুলো সব সাদা হয়ে যাবে। এটা এসেছে সহিহ হাদিসে। মানুষ প্রত্যেক আদম সন্তান জাহেল হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে, অর্থাৎ ব্রেন জিরো হয়ে যাবে। জিরো না, ন্যানো হয়ে যাবে, ন্যানো জিরো হয়ে যাবে ব্রেন। মানে কোনো আলেম থাকবে না তার ব্রেনে, কলবে কোনো জ্ঞান থাকবে না। যে হাফেজ সে হেফজ ভুলে গেছে, কোরআন ভুলে যাবে। যে আলেম সে ভুলে যাবে সবকিছু। এটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। অর্থাৎ কিয়ামত আলাইহিস সালাম সিংহে ফুঁক দেওয়ার কয়েক ঘন্টা কিংবা কয়েকদিন পূর্বের আলামত এটা। এখন মানুষ আশরাফুল মাখলুকাত, কোরআনের আয়াত, হাদিস সহিহ ব্যাখ্যাটা গলত, ব্যাখ্যা দিতে পারতেছে না। কেউ জাহেলিয়াতের কারণে, কেউ দিতেছে না দুনিয়ার লোভে, ধর্ম ব্যবসায়ীরা দিতেছে না দুনিয়ার লোভে, আর কেউ জাহেলিয়াতের কারণে। জাহেলিয়াত বলতে
তাকে আল্লাহ ওইরকম সে এতটুকু এলেম গ্রহণ করতে পারে নাই, সুযোগ দেয় নাই আল্লাহ, তাকে এমন এলেম দেয় নাই, এই জন্য ব্যাখ্যা দিতে পারতেছে না। হাদিসে তাকিক করার এলেমটা আল্লাহ সবাইকে দেয় নাই ভাই, সবাইকে দেয় নাই। যাকে আল্লাহ তাকিক, তাকিক মানে গায়বী এলেম কুদরতি এলেম বলা হয়েছে, তাকে তাকিক করতে পারে সে। বিসমিল্লাহ। আর মাযহাবের ইমাম ওনারা ছিলেন আল্লাহর ওলি, ওনারা ঈমান এনেছেন এই কোরআনের উপর মিয়াফিল মিয়া, আমরা রাসূলের সকল হাদিসের উপর মিয়াফিল মিয়া ঈমান এনেছেন। এইজন্য ওনাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন, তাহকিক তাফসীর করার হিকমত দিয়েছেন হাদিসের, এই কোরআনের। এখন এবার আপনি চিন্তা করেন, আপনি কি এই কোরআনের সাথে লেগে কি মানুষ হবেন, আশরাফুল মাখলুকাত হবেন, নাকি এই কোরআনকে বাদ দিয়ে হিংস্র জানোয়ার হবেন? বুঝে আসে না? কোরআনের সাথে না লাগবে হিংস্র জানোয়ার হয়, বুঝে আসে না? মানুষ কিভাবে মানুষকে মারে ভাই, মানুষ কিভাবে মানুষকে মারতেছে? জঙ্গলে বাঘরে বাঘকে হত্যা করে না, হ্যাঁ? হিংস্র সবচেয়ে বিষাক্ত সাপ তো তার জাতি সাপকে খায় না, গোকরা সাপ ধোঁয়া সাপকে খায়, অন্যান্য বিষাক্ত সাপকে খেয়ে ফেলে, কিন্তু গোকরা সাপ খায় না। অজগর সাপ অন্যান্য সকল সাপকে খায়, কিন্তু অজগর সাপ খায় না। আর মানুষকে মেরে ফেলতেছে, মানুষ দর্শন করতেছে, ওরা মানুষ না, মানুষ রূপী জানোয়ার গুলা মানুষকে দর্শন করতেছে, হত্যা করতেছে, জানা ব্যবসায় লিপ্ত হইতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সিন্ডিকেট করতেছে, দুর্নীতি করতেছে, নিজের মায়ের সাথে জানা করতেছে সুদ খেয়ে। ওগুলা জানোয়ার, এই জন্য হিংস্র জানোয়ারের চাইতে অধম, এই জন্য। কারণ হিংস্র জানোয়ারের ধর্ম আমি ভালো করে জানি। আমি চালু করে দিব, আমি চালু করে দিই। এই কোরআনের সাথে যে লাগবে, অর্থাৎ আলেম হাফেজের অর্ডার। পৃথিবীর সকল আদম সন্তান যদি হাফেজ হয়ে যায়, এই আল্লাহর জমিনে দিন কায়েম হবে না যদি আলেম না হয়। হাফেজ মানে কি? এই কোরআন মুখস্থ পড়তে পারে, না দেখে পড়তে পারে, তাকে বলা হয় হাফেজ। সে হাফেজ পাবে শুধু নেকি, ফজিলত পাবে না। হাফেজ তখন যে নেকি পাবে, প্রত্যেক হাফেজ আলেম নয়। একজন লক্ষ কোটি হাফেজের চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহ পাকের দরবারে মিলিয়ন গুণ বেশি, মিলিয়ন গুণ। বুঝে আসে না? একজন হাফেজ শুধু পড়তে পারে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যাও উপরে চলে যাও, দোয়াটা আমার। শুধু পড়তে পারে, না দেখে পড়তে পারে, যে তাকে বলা হয় হাফেজ। আমার রাসূল বলেছে, সহিহ হাদিসে এসেছে, আমার কোন উম্মত যেন 3 দিনের কম সময়ে কোরআন তেলাওয়াত কোরআন খতম না করে, অর্থাৎ কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করে শেষ না করে 3 দিনের কম সময়ে। কেন? ওটাও পরে বলবো ইনশাআল্লাহ। কেন আমার রাসূল এই নির্দেশ দিয়েছেন। কিন্তু একজন হাফেজ, আচ্ছা একদিনে করলে কোরআন খতম, 24 ঘন্টা করিয়ে নিল, বুঝলাম, সে যে নেকি পাবে, আমি শুধুমাত্র 1 মিনিটে সে তার থেকে বেশি নেকি পাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, হে নবী, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি কাকে জন্ম দেন নাই, তিনি তাকে কেউ জন্ম দেন নাই, তার আগে পিছে কেউ নাই। এটা হলো সূরা ইখলাসের সারাংশ। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আমার এই জিন্দেগি কাফে যথেষ্ট নয়। তাওহীদ হলো এটাই। এই সূরা ইখলাসে আমি 1 মিনিট সময় লাগে নাই, এই 30 পারা কোরআন তেলাওয়াত করার নেকি আমি পেয়ে গেছি ভাই। এখন আমি ফজিলত তখন পাবো যখন আমি বুঝবো এটা আল্লাহ পাক কি বলেছে।
কি বলেছে? কুল হু আল্লাহু আহাদ। যখন আমি এটা কালাম আল্লাহ বুঝবো, জানবো, মানবো, কুল হু আল্লাহু আহাদ বলুন। হে নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলতেছেন, যখন কাফেররা বলতেছে আল্লাহ কে এ প্রশ্ন করেছিলেন, তখন আমার রাসূল আল্লাহ পাক ওহী নাযিল করেছেন, বলুন হে নবী, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কুল হু আল্লাহু আহাদ বলুন। হে নবী, এ আমার রাসূল, এ আমার হাবিব, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, সকল সৃষ্টিকুল তার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, সামাদ না, সামাদ হলো তিনি, তিনি আমার, তিনি সবকিছুর মুখাপেক্ষী, সামাদ। এটা উচ্চারণ হয় সামাদ, সামাদ, সোয়ামাদ। এখানে সানা সোয়া, সিন না সোয়া, সোয়া, সোয়ামাদ, সোয়া আলিফ, সোয়ামাদ, সোয়া আলিফ, সোয়ামাদ, আল্লাহুস সামাদ। আমার বেশিরভাগ দিনী ভাই বোনেরা সামাদ উচ্চারণ করে ভুলবশত। আমি এসব উচ্চারণ করেছিলাম, আজ থেকে 1 বছর আগে আমার উচ্চারণ হয়ে যেত এটা সামাদ, না বুঝার কারণে। আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। কেমন সামাদ? সামাদ আল্লাহ কেমন সামাদ? আমি অবশ্যই আল্লাহর মুখাপেক্ষী। আমি যদি মনে করি আমি আল্লাহর মুখাপেক্ষী নই, আমি কাফের। প্রত্যেক সৃষ্টিগুলো যা কিছু আছে সবকিছু আল্লাহ, আল্লাহর মুখাপেক্ষী। অসংখ্য অগণিত মালাইকা, ফেরেশতাকুল সবকিছু, জিন, শয়তান, মানব শয়তান, মানুষ, পশু পাখি, জঙ্গলের হিংস্র জানোয়ার, বাঘ, মাছ, পানির মাছ, কুমির, ডলফিন, তিমি, সবকিছু আল্লাহর মুখাপেক্ষী, সবকিছু আল্লাহর মুখাপেক্ষী। এই সোয়ামাদ শব্দের অর্থ হলো, ব্যাখ্যা হলো, তাঠিক হলো এটাই সোয়ামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি কাকে জন্ম দেন নাই, তাকে কে জন্ম দেন নাই। এখন অনেকের কলবে আর শয়তান এই অসহসাতে, আমার আগে তো আল্লাহ, আল্লাহর আগে কে ছিল? আমার রাসূল তো হাদিস হয়ে হাদিসে এসেছে, যখন এই শয়তান কলবে এই অসহসাতে চিন্তা কলবে আসবে, তখন বলতে হবে আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম তোমার উপর একমাত্র। এটা সাথে সাথে বলতে হবে তাকে, না হলে সে গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। শয়তান এই কলবে এই অসহসাতে দিয়ে থাকে বেশিরভাগ মানুষের। তিনি কাকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য এই সৃষ্টি জগতে কিছুই নাই। আসমান জমিনে তার সমতুল্য কিছু ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামতের পরে হবে না। এটাই হলো তাওহীদ। এটাই হলো, এটা এই সূরা ইখলাস তেলাওয়াত করা করলে শুধু পাবে নেকি। আর এটা এই সূরা ইখলাস মানে আল্লাহর এই কালাম আল্লাহ যে বুঝবে, জানবে, মানবে, কলবে স্থাপন করবে, সে হবে মুসলমান, সে হতে পারবে ঈমানওয়ালা। ঈমানওয়ালা মুসলমান তো পরে আসবে, মুসলমান পরে, সে হবে ঈমানওয়ালা। এটা হলো তাওহীদ। এবার আসছে রিসালাত। রিসালাত মানে কি? এই সূরা ইখলাস ব্যতীত বাকি 113টা সূরা, 6233টা আয়াত, কোরআন মাজিদের টোটাল 6236টা আয়াত, 2টা আয়াত প্লাস মাইনাস জায়েদ না গস। এবার আসতে হবে রিসালাত নিয়ে। রিসালাত কি? রিসালাত মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। রিসালাত মানে কি? রিসালাত মানে এই স্বীকৃতি দেওয়া, আমার আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহর মনোনীত প্রার্থী, আল্লাহর মনোনীত ডাকপিয়ন, আল্লাহর মনোনীত ডাকপিয়ন, বার্তা সিটি বা সংবাদ বাহক। রিসালাত শব্দের অর্থ সংবাদ বহন। রিসালাত শব্দের অর্থ বার্তা সিটি বা সংবাদ। রাসূল শব্দের অর্থ বার্তা বিধি বা সিটি বা সংবাদ বহন। কার বার্তা, কার চিঠি? আমার রাসূলের বার্তা, আমার রাসূলের চিঠি। এটা হলো আমার রাসূলের চিঠি, এটা হলো আমার রাসূলের চিঠি। আর হাদিস হলো আমার রাসূলের বার্তা। এটা এসেছে সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। হাদিসও এসেছে, বেশিরভাগ হাদিস জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কিছু হাদিস এসেছে আমার রাসূলের শব্দের মাধ্যমে, কিছু হাদিস এসেছে গায়বী আলেমের মাধ্যমে। কুদরতি ভাবে আল্লাহ পাক কলবে ঢেলে দিতেন।
এটার উপর যে ঈমান আনবে পরিপূর্ণ সে হয়ে যাবে, সে হতে পারবে মুসলমান। এখনো মুসলমান হতে পারবে না, অল্প 20 থেকে 30% মুসলমান সে হতে পারবে, যে তাওহীদের উপর এবং রিসালাতের উপর মিয়াফিল ঈমান আনতে হবে। যেরকম আমি বলেছি, আমি বলি না, যেরকম আমার রাসূল বলেছে ওরকম মিয়াফিল ঈমান আনতে হবে। সে হবে মুমিন, সে হবে কি আদম সন্তান হিসেবে গণ্য হবে, আদম সন্তান হিসেবে সে মুসলমান তো অনেক আরো পরে। মুসলমান কে হতে পারবে? যে এই 30 পারা কোরআন, এই কোরআনে আল্লাহ পাক যেটা বলেছে, যেটা আদেশ করেছে, যেটা নিজে সেটা করবে, যেটা নিজে নিষেধ করেছে সেটা করবে না, যেটা হালাল করেছে সেটা খাবে, করবে, দেখবে, শুনবে, যেটা হারাম করেছে সেটা করবে না, খাবে না, দেখবে না, সে হতে পারবে মুমিন মুসলমান। এক কথায় বলতে গেলে যেটা বলি, 30 পারা কোরআনের সারাংশ হলো, লক্ষ লক্ষ হাদিসের সারাংশ হলো, আল্লাহ পাক আমাকে যেভাবে বড় তৌফিক দিয়েছে, হিকমত দিয়েছে, আমি এক কথা বলি, মুমিন মুসলমান তাকে বলা হয় যে মুসলমান মা বাবার ঘরে জন্ম নেওয়া আদম সন্তান, আল্লাহ পাকের সকল আদেশ নিষেধ মানার পরে জাগতিক হারামকে সেরকম হারাম মনে করবে, যেরকম হারাম মনে করতে যে পৃথিবীর সকল আদম সন্তান, পৃথিবীর সকল মুসলমান নামধারী আদম সন্তান শুকর এবং কুকুরগ্রস্তকে, তাকে বলা হবে এক কথায় মুমিন মুসলমান। আল্লাহি আলম, এক কথায় শেষ। আল্লাহ পাক বাস এখানে চলে আসছে 30 পারা কোরআনের সারাংশ, লক্ষ লক্ষ হাদিসের সারাংশ এই একটা কথার মধ্যে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।